আমার সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনদা, পালিয়ে গেলেন পুষ্পা, পালিয়ে গেলেন নজিরবিহীনভাবে। এইরকমভাবে আমরা কোনোদিন দেখিনি যে একজন প্রার্থী লড়াই থেকে সরে দাঁড়ালেন। কিন্তু প্রশ্নটা হলো, তৃণমূল বলছে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার তৃণমূলের নেতারা বলছেন, নেতারা তীব্র কটাক্ষ করছেন এই জাহাঙ্গীর খানকে নিয়ে। কি বলবেন? দেখুন, এই 1.5 পয়সার খদ্দের এই জাহাঙ্গীর খানগীর এরা হাওয়ায় ভাসানো নেতা। কে তৃণমূলের নেতাটাকে? মমতা ব্যানার্জি তো ওরা বুঝলাম যে ঠিক আছে, কিন্তু ভাইপোতার আঁচলের তলায় কৃষির আশ্রয় ছাড়া তার কোনো জায়গা নেই। হাজার হাজার পুলিশের ঘেরাটোপ ছাড়া রাস্তায় বেরোবার তার যোগ্যতা নেই। না বোঝার কোনো কারণ নেই। তিনি এমপি, ফলতার নির্বাচনের প্রচারে একদিনও গেলেন না। এমপি, 8 লাখি এমপি, এবং ফলতায় নাকি জিতেছিলেন 1,60,000 না 62 কত একটা হাজারে। তারপরেও কিন্তু নির্বাচনে একদিনের জন্য যাবার সাহস দেখালেন না। অথবা একই রকম ভাবে জাহাঙ্গীর, কে জাহাঙ্গীর বলুন দেখুন? কেউ চিন্তা জানতো, হ্যাঁ ঠিক, টাকা তোলার মাস্টার, ভাইপোর হয়ে টাকা তোলার যে বাহিনী তার অংশীদার। ফলে লুটের কারবার, না বুঝবার কোনো কারণ নেই নানান ভাবে, এবং তারপর জবরদস্তি, দাপট, এবং সেই কারণে পুলিশের ঘেরাটোপ। আপনার কি মনে হয় কেন সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান? এরকম দাপুটে ভয়ের পরিবেশ তৈরি করা একজন নেতা। জানি না, ওই যে বলেছিল কি পুষ্পা কি ঝুঁকবে নাকি, আমি জানি না কে ঝুঁকলো, জাহাঙ্গীর ঝুঁকলো না ভাইপো ঝুঁকলো? কার সিদ্ধান্তে চলে গেলেন? নিজের সিদ্ধান্তে, না ভাইপোর সিদ্ধান্তে, না পিসির সিদ্ধান্তে? কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে এইরকম হাওয়ায় ভাসিয়ে কিছুদিন বাজার গরম করে সমাজে সর্বনাশ করা যায়। স্পষ্ট হয়ে গেল বিজেপিকে আনতে পারে তৃণমূল, বিজেপিকে মুখোমুখি লড়বার মতো যোগ্যতা তৃণমূলের নেই। ওটা বামপন্থীরা লড়বে, ওখানে প্রার্থী আছে আমাদের বামপন্থীদের, লড়বে, ভালো মন্দ যাই হোক চোখে চোখ রেখে লড়বে। লড়াইটা মানুষের জন্য। যদি কারোর ব্যক্তিগত স্বার্থে লড়াই হয় তাহলে সে পালিয়ে যায়, আর যদি মানুষের স্বার্থে লড়াই হয় তাহলে সৌম্য কর্মীরা লড়াইতে থাকবে। ধন্যবাদ।